আসন্ন লোকসভা নির্বাচন অন্যান্য দলের থেকে প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন জঙ্গিপুর ৯ নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান। জঙ্গিপুর তৃণমূল প্রার্থী ঘোষণার পর থেকে বিভিন্ন বিধানসভায় তৃণমূল প্রার্থী জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করেছে। আজ সকাল সকাল লালগোলা বিধানসভায় বিভিন্ন জায়গায় প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস প্রার্থী খলিলুর রহমানকে ঘিরে লক্ষ্য করা গেল। এদিন লালগোলা বিধানসভার বিভিন্ন জায়গায় অধিকার যাত্রা করে লালগোলা নেতাজির মূর্তিতে মাল্য প্রদান করেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এবং প্রার্থী খলিলুর রহমান লালগোলা বিধায়ক মোহাম্মদ আলী সহ এলাকার নেতৃত্বদের নিয়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে পথ চলতি মানুষ, দোকানদার, সাধারণ মানুষের সাথে জনসংযোগ করলেন ও কর্মী সমর্থক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতিয়ারকে সামনে রেখে বার্তা দেন এলাকার মানুষদের। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। একটু আগে আমাদের বিধায়ক সাহেব আপনাদের সামনে খুব মূল্যবান তথ্য সহ আপনাদের সামনে বক্তব্য তুলে ধরেছেন। আমরা যদি এগুলোকে মনে রাখতে পারি তো নিশ্চিতভাবে আমাদের বিচার করার একটা সঠিক জায়গা আমরা পেয়ে যাব। কারণ পার্টি প্রার্থীকে মনোনয়ন দিয়ে থাকে বা মনোনীত করে থাকে, কিন্তু বিচারের শেষ রায়টা কিন্তু আপনারাই করে থাকেন। কাজের শেষ রায়টা আপনারাই দেবেন। নিশ্চিতভাবে আপনাদের কাছে চিন্তা ভাবনাকে বা বিচার করার জায়গাটাকে খুব সহজ করার জন্য তিনি বিস্তারিতভাবে আপনাদেরকে খুব বুঝিয়ে তিনার বক্তব্য রেখেছেন। তো যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না। গত 5 বছর আগে সেদিন 23শে মে 2019 সালে আপনাদের দোয়া, আশীর্বাদ এবং বিপুল ভোটে আমাকে নির্বাচিত আপনারা করেছিলেন, যেখানে প্রথমবার তৃণমূল কংগ্রেস এখানে এই বিধানসভায় জয়লাভ করেছে। তো এটা আমাদের কাছে সেদিনকে আমরা খুব গর্ববোধ করেছিলাম এবং সেটাকে আপনারা কিন্তু অব্যাহত রেখেছেন 2021-এও আবার নির্বাচিত করে। এবং যে পঞ্চায়েত ভোট গেছে, পঞ্চায়েত ভোটটা সম্পূর্ণ আলাদা হয়ে থাকে আর কি। সে একদম সম্পূর্ণ নিজ নিজ লোকালিটি বেসে। যাই হোক, আমি ওটা নিয়ে আর বক্তব্য আমি বলতে চাইছি না। তো আগামীতে লোকসভা ভোট আমাদের আসছে। গত 5টি বছর আপনারা, আপনাদের সঙ্গে আমি হয়তো সুখের মধ্যে কম থেকেছি, কিন্তু আপদে বিপদে মানুষের কাছে খবর পেলে ছুটে গেছি, না হলে একদিন দুদিন পরে আমি ঠিক যথারীতি পৌঁছে গেছি। এমনকি এমনও হয়েছে কি কোনো দুর্ঘটনা খবর শুনেছি দিল্লি থেকে, আমি তার পরের দিনে আমি সময় মতো ঠিক পৌঁছে উঠেছি। কারণ আমি ভেবেছিলাম সেদিন ওই 23 মে 2019-এ যে যেভাবে মানুষ আমাকে দোয়া, আশীর্বাদ এবং ভোটের মধ্যে দিয়ে নির্বাচিত করেছে, আমি জঙ্গিপুর লোকসভাবাসীর জন্য আমার কিন্তু দায়বদ্ধতা আমাকে দিলেন। যে দায়বদ্ধতা আমাকে নিয়ে চলতে হবে এবং যে দায়বদ্ধতার জন্য আমি আমার যে আমার ত্যাগ অর্থাৎ আমার পরিবারকে পাশে রেখে আমার কাজ কারবার যে প্রতিষ্ঠিত সেটাকেও পাশে রেখে দেওয়া, সম্পূর্ণটাই কিন্তু আমি জঙ্গিপুর লোকসভাবাসীকে আমার উৎসর্গ করে দিয়েছি। এবং আমি আপদে বিপদে মানুষের কাছে বেশি দৌড় ছুটে গেছি। আমি মানুষের প্রয়োজনের কথাটা লোকসভায় তুলে ধরেছি। বিভিন্ন মন্ত্রকেও আমি গিয়ে বলেছি। আমরা কিছুটা সফল হতে পেরেছি, অনেকটা সফল হতে পারিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, কারণ আমি খুব সহজ এবং সততা নিষ্ঠা নিয়ে চলি, যার জন্য আমার বলতে কোনো অসুবিধা হয় না। আমি অনেক কিছু জানতাম না, অনেক কিছু শিখে যায়নি, ওখানে গিয়ে শিখলাম, জানলাম, দেখলাম যে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করিয়ে নিতে হয়। যে তার ফলস্বরূপ যেটা আমরা করতে পেরেছি সেটা হচ্ছে কি, আমাদের ন্যাশনাল হাইওয়ের ওপরে আমাকে কেউ প্রস্তাবও দেয়নি, কিন্তু আমি নিজে লোকালিটি ঘুরে আমি বুঝেছি কি এটার প্রয়োজন রয়েছে। তার নিরিখে আমি আমাদের মন্ত্রী মহোদয়কে বলেছি, আমি লোকসভার ভিতরেও বলেছি, দেখলাম যে এটা ক্রমশ বলতে গিয়ে এটা সরকার নড়ে চড়ে বসলো বা ওই দপ্তরে আধিকারিকরা এবার নেমে পড়লেন মাঠে। তিনারা সার্ভে করেছেন, সার্ভে করার পরে দেখেছেন যে আমার যে প্রস্তাব সেটা সত্যি কার্যকর হওয়া উচিত।
এবং সেটা আগামীতে কার্যকর হতে যাচ্ছে। সেটা প্রায় 93 কোটি টাকা অনুমোদন হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু ইলেকশনের জন্য এটা আটকে রয়েছে। তো এই যে আমার মনের মধ্যে আসলো যে কি না আমি পারবো, আমি করতে পেরেছি এটা, তাই আগামীতে যে প্রয়োজনগুলো বা যে দাবিগুলো আমি লোকসভার ভিতরে তুলে ধরেছি, নিশ্চিতভাবে ইনশাআল্লাহ আমি সেগুলোকে কাজে সফল হতে পারবো। আমি এটুকুন আপনাদের জানিয়ে, পাশাপাশি আপনারা আমাকে নির্বাচিত করলে আমি আবারও সম্পূর্ণভাবে এই একদিকে আমাকে পার্টি যেমন সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন, পার্টি সরকার থেকে আমাকে যেমন আরও কিছু দায়িত্ব দিয়েছেন, ওয়াকফ বোর্ড থেকে হোক বা হজ কমিটির চেয়ারম্যান থেকে হোক, তো আমি মনে করেছি কি না আমি সাংসদ হিসাবে আমার সম্পূর্ণ সময়টা আমি জঙ্গিপুর লোকসভাবাসীকে দিতে চাই। এটা হয় আমার কাজ, আপদে বিপদে যেন মানুষের কাছে পৌঁছতে পারি এবং এলাকার উন্নয়নের জন্য যেন আমি সম্পূর্ণভাবে সময় দিয়ে আমি সব কাজগুলোতে যেন সফল হতে পারি, যেন জঙ্গিপুর লোকসভাবাসী উপকৃত হয়। আমি আমার বক্তব্য বাড়াতে চাইছি না। আমি চাই যেমন পার্টি আমাদের নেত্রী আমাকে মনোনীত করেছেন, শেষ বিচারের রায়টা কিন্তু আপনারাই দেবেন, আপনাদেরকে আমি ছেড়ে দিলাম। আপনারা সেই ভাবনা চিন্তা করে আমি প্রার্থী হিসাবে আপনাদের কাছে সেই আপনাদের দোয়া আশীর্বাদ চাইছি। আপনাদের মূল্যবান ভোটের জন্য আমি আবেদন রাখছি। আপনারা সেই শেষ বিচারটা আপনারাই করবেন।